করায় আরও এত টাকা বেশি দামে বিক্রি করলে এত টাকা প্রফিট হতো। হ্যাঁ, এরকম টাইপের অনেক কোশ্চেন আছে। তো এখানে যে প্রবলেমটা আছে সেটা একটু পড়ে নিই। এক ব্যক্তি টিভি বিক্রি করে 10% লসে বিক্রি করলো। একটা টিভিটা 10% লসে বিক্রি করলো। হ্যাঁ, 10% লসে বিক্রি করতো। সে যদি আরও এই যে দেখো, সে যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে গিয়ে তার 18% প্রফিট হতো। 18% প্রফিট হতো। এই ডেটাগুলো দেওয়া আছে। এবার তারপর বলছে যে 20% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে। সে যদি 20% লাভে বিক্রি করতে চায়, তার বিক্রয় মূল্য কত হবে। এটা হচ্ছে যে আনসার, মানে এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো, প্রথমে আমাকে বার করতে হবে যে ক্রয় মূল্যটা কি, এর অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা কত। কন্ডিশন একটা দেওয়া আছে যে 5,000 টাকা আরও বেশি বিক্রি করলে 18% লাভ হতো। এই যে 18% লাভ হতো। যদি 5,000 টাকা এক্সট্রা, যদি মানে যে দামটায় বিক্রি হচ্ছে তার থেকে আরও 5,000 টাকা যদি এক্সট্রাতে বিক্রি করতো, তাহলে তার 18% লাভ হতো। আর বর্তমানে যে দামটায় বিক্রি করছে সেটাই 10% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো এখানে তো কোনো সংখ্যা নেই, এটা অ্যাজিউম করে নেবো যে আমরা ধরে নেবো যে 100 টাকা। ঠিক আছে, কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা। কোনো একটা জিনিসের ক্রয় মূল্য, মানে ওই টিভিটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, এই কন্ডিশনে ফেলি ওকে। ও যে কন্ডিশনটা, যে কোশ্চেনে যে কন্ডিশনটা আছে, ওই কন্ডিশনে সেম কন্ডিশনে একে ফেলে দেবো। যেমন ধরো 100 টাকায় ক্রয় মূল্য আমার 100 টাকা, এখান থেকে যদি আমি 10% ক্ষতি হয়, তাহলে আমি বিক্রি করেছি কত, 90 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত ছিল আমার, 90 টাকা। এবার বলছে যে ওইটা যদি আমি আরও 5,000 টাকা, 5,000 টাকা এখন ভুলে যাও, আরও একটু বেশি টাকা যদি বিক্রি করতাম, তাহলে আমার প্রফিট কত হতো না, 18% প্রফিট হতো। যদি 18% প্রফিট হয়, মানে কি, যদি আমার এটাকে আমি ধরে নিই 100 টাকা, তাহলে আমার বিক্রি কত হতো 118 টাকায়। 18% 118। এবার কোশ্চেনটা কী আছে দেখো, যদি 90 থেকে 118, 90 থেকে 118, এতে ডিফারেন্ট কত আছে দেখো তো। 90 থেকে 118, 10, 18, 28। 90 থেকে 118 ডিফারেন্ট হচ্ছে 28। আর কোশ্চেন কি বলা ছিল, এই যে ডিফারেন্টটা, এই ডিফারেন্টটা কত ছিল, 5,600। এই ডিফারেন্টটা ছিল। ওই ডিফারেন্টটা যেহেতু আমাদের ক্রয় মূল্য আমরা জানি না, সেহেতু আমরা 100 ধরে নিয়ে এর লস একটা দিলাম আর প্রফিট একটা দিলাম। তাহলে এই যে ডিফারেন্টটা, এই ডিফারেন্টটা ইকুয়াল এটা, এই ডিফারেন্টটার ইকুয়াল এটা, এটাতে যার ডিফারেন্ট থাকবে, এটা 100 টাকার ইকুয়েশন বলে এই 28 এসেছে। এটা কোনো একটা টাকা হবে যার জন্য আসবে 5600। বুঝা গেল? কোনো একটা টাকা থাকবে যেটা 90% 10% ক্ষতিতে বিক্রি আর 18% প্রফিটে বিক্রি করার পর ওর যে মাঝে গ্যাপটা, সেটা হবে 5,600 টাকার। কিন্তু আমাদের তো সেইটা দেওয়া নেই। এখানে দেওয়া আছে যে, এখানে যেটা আমাদের দেওয়া নেই, সেই জন্য আমরা এটা করেছি কি 190 আর 118, তাহলে ডিফারেন্ট কত হচ্ছে 28। ওই 28টা হচ্ছে যে এটার সমান। যদি এই 28টা কত দফায় আছে এটা যদি আমরা জেনে যাই, কটা পার্টে আছে, তাহলে এই পার্টটাকে আমি এখানে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমার সেই এক্সাক্টটা এসে যাবে। দেখো, 28কে এটা দিয়ে ডিভাইড করে দাও, 7 7 8 56, 7 4 28, 7 4 28, 7 8 56, কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, 4 2 8। এটা 200টা পার্টে আছে। এখানে মাল্টিপ্লাই করো 200, 2 একে 2, 4টা শূন্য থাকে, 2 2 4। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, হ্যাঁ 20,000। ক্রয় মূল্য 20,000। এবার এই 200টা তুমি এখানে মাল্টিপ্লাই করো, এখানে মাল্টিপ্লাই করো, দেখবে 10% ক্ষতিতে কি যে দামটা আসছে সেটা আসবে, আর 18% বিক্রি করলে যে দামটা আসছে সেই দামটা আসবে, আর এদের মধ্যে ডিফারেন্টটা ক্রিয়েট হয়ে যাবে 5600। বোঝা গেল? এইবার এখানে কিন্তু কোশ্চেন শেষ নয়, এটা 18% লাভ হলে, এখানে কিন্তু কোশ্চেন শেষ নয়। এখানে বলছে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো। তাহলে দেখো, এটা আমাদের ক্রয় মূল্য, 20,000 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপর আমরা কত চাপাবো, 20%। 20% যদি চাপিয়ে দিই, কোনোটা জিনিসের উপর যদি 20% চাপিয়ে দিই, 20% চাপিয়ে মানে 120। তাহলে 20,000, হ্যাঁ 20,000 ইন্টু এর 20%, এই যে 20% বাই 100% বের করে আবার যোগ করা থেকে এখানেই 120 করে দাও, তাহলেই ঝামেলা মিটে যাবে। দুটো শূন্য চলে গেল, 12, আর এখান থেকে 12 2 24, 1 2 3। তাহলে আমাকে বিক্রি করতে হবে কত, 24,000 টাকায়। বোঝা গেল? আশা করি বোঝা গেছে।